আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো ইমোতে যাদের ছবি অথবা ভিডিও কোনো ডাউনলোড হচ্ছে না, এগুলো কেন ডাউনলোড হচ্ছে না, আজকে আমি এই সমস্যাটি সমাধান করে দেব। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ইমো অ্যাপটিকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর ইমোতে চলে যাবেন। ইমোতে চলে যাওয়ার পর আপনারা আপনাদের এই যে প্রোফাইল যে আছে সে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পর এখান থেকে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পারবেন, সেই অপশনটিতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে সবার উপরে দেখতে পারবেন যে কল অ্যান্ড চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি নামে একটা অপশন আছে, সেই অপশনটিতে চলে যাবেন। সেই অপশনটিতে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন প্রাইভেসি চ্যাট নামে একটা অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে এখানে দেখতে পারবেন যে এনেবল নামে একটা অপশন আছে, সেই এনেবলে ক্লিক করে দেবেন। এনেবলে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো নাম আসবে। এখানে এখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই নামটির উপর টিক মার্ক দিলাম, টিক মার্ক দিলাম, দেওয়ার পর নিচে দেখে এই টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন এই টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখেন এগুলো নাম কিন্তু এখানে চলে আসছে। এখন আমি এই তিনটা ব্যক্তিকে যদি আমি কোনো ছবি তার ওখানে সেন্ড করি, তাহলে কিন্তু তারা এই ছবিগুলো আর আমার এই চ্যাটগুলো ডাউনলোড করে তার গ্যালারিতে নিতে পারবে না। আর যদি স্ক্রিনশট নিয়ে আমরা অফ করে দিই, আমার স্ক্রিনশট এই যে এখান থেকে এই অপশনটা আমি অন করে দিলেই কিন্তু তারা কিন্তু আমার কোনো চ্যাটের স্ক্রিনশটও নিতে পারবে না। আপনি একই প্রসেসে যার চ্যাটগুলো আপনি ডাউনলোড করতে পারছেন না, অর্থাৎ যার ছবিগুলো অ্যাকাউন্ট থেকে যে ব্যক্তি আপনাকে ছবি পাঠিয়েছে তার ছবিগুলো ডাউনলোড করতে পারছে না, এই আপনারা বুঝে নেবেন যে সে কিন্তু এই প্রাইভেসি চ্যাট অন করে রেখেছে বিদায় তার ওখান থেকে কিন্তু আপনি ছবি অথবা ভিডিও ডাউনলোড করতে পারছেন না। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।